আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বেশ কয়েকটি খবর আমি আপনাদেরকে বলেছিলাম গতকাল একটি স্ট্যাটাসে যে বাংলাদেশ সেনাবাহিনীতে চরম উত্তেজনা। ওয়াকারুজ্জামান উনি দেশে ফিরেছেন এবং আমি আপনাদের বলেছিলাম যে আপনারা বেশ কিছু পরিবর্তন দেখবেন এবং তার পরিবর্তনের আভাস বোধহয় দেখা শুরু করেছেন। ওয়াকারুজ্জামান উনি আসার পরে যা ঘটল তা হচ্ছে ৭ই মার্চে এই হিজবুত তাহরিররা তারা তাণ্ডব ঘটানোর চেষ্টা করেছিল এবং সেটাকে মোটামুটি কঠোর হস্তে দমন করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এই হিজবুত তাহরিরের কথা শেখ হাসিনার পতনের পরে সব থেকে প্রথম আমিই বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কথা, এবং আমি আপনাদের বলেছি পুরো বাংলাদেশ মোটামুটি এখন হিজবুত তাহরির, জামাত এবং এদের নিয়ন্ত্রণে। আমার কথা সত্য প্রমাণিত হলো। কিন্তু দিনগুলি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ৭ই মার্চ। ৭ই মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর বাসভবন তারা ধ্বংস করেছে 15ই আগস্ট। সেটাও একটি ঐতিহাসিক দিন, যেহেতু আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম সেদিন। সামনে ২৬শে মার্চে তারা আরেকটি তাণ্ডব চালানোর চেষ্টা করবে। বাংলাদেশের সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে এই বিষয়ে সদা জাগ্রত থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। এবং এই হিজবুত তাহরির তারা তাদের আত্মপ্রকাশ ঘটালো এ দিয়ে। এবং আমরা এর পাশাপাশি দেখলাম যে কাঁঠালবাগানে সমন্বয়কারী ছাত্রনেতাকে এবং তার সংঘভঙ্গকে আটক করা হয়েছে, কারণ আওয়ামী লীগের অফিস ভাঙার নামে তারা একজন ব্যক্তির অফিস লুটপাট করেছিল। এগুলো বেশ ভালো ডেভেলপমেন্ট, কারণ এতে করে আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ অ্যাক্টিভ হচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের পুলিশ অ্যাক্টিভ হওয়ার সাহস পাচ্ছে কারণ পেছন দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী তথা ওয়াকারুজ্জামান সাহস যোগাচ্ছে। আরেকটি বিষয় হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল লতিফ হলে অনেক অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে এবং সেই অস্ত্রগুলো শিবিরের নেতার কামরায় পাওয়া গেছে। এরা যে সন্ত্রাসী এটা তার প্রমাণ, এবং এটাও প্রমাণ বহন করে যে অনেক অস্ত্র তাদের হাতে আছে। তবে এই ঘটনাকে ডাইভার্ট করার জন্য শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে শোনা যাচ্ছে উনি গুলি করার হুকুম দিচ্ছেন। গুলি করার হুকুম দিচ্ছেন কি বলছেন? পেলে গুলি করতে, শুট অন সাইট, ন্যাশনাল সিকিউরিটির কারণে সরকার ঘোষণা করতে পারেন। সরকারের বিরুদ্ধে যদি সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং সেখানে যদি নাগরিকের জানমাল বিপদে পড়ে, ন্যাশনাল সিকিউরিটির কারণে শুট অন সাইটের হুকুম দেওয়ার অধিকার সরকার প্রধানের থাকে। কিন্তু এগুলো সবই আসলে আইনের বিষয়, প্রমাণের বিষয়, কখন কি পরিস্থিতিতে, এবং এখানে প্রিন্সিপাল অফ নেসেসিটি আছে, এগুলো দেখার বিষয় আছে। তাই শেখ হাসিনা উনি দেখামাত্র গুলি করার হুকুম দেয়া মানে উনি বেআইনি কাজ করেছেন, বা সাধারণ সিভিলিয়ানদেরকে উনি হত্যা করতে বলেছেন, বা নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে হত্যা করতে বলেছেন, তা কিন্তু সেখান থেকে প্রমাণ হয়নি। তাই সরকার যেন বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা না করে যে শিবির এবং হিজবুতি এবং তাদের সমর্থকদের হাতে প্রচুর অস্ত্র আছে এবং তাদেরকে অবশ্যই নিরস্ত্র করতে হবে। আর সর্বোপরি শুনলাম পিঙ্কু নাকি হাসপাতালে একটি ছোট সার্জারি, ভালো, সার্জারিটা সফল হোক। এবং কিন্তু সার্জারির পরে একজন আলেমকে দিয়ে আসলে পরীক্ষা করাতে হবে যে সার্জারিটা সফল হয়েছে কিনা, কি ছোট ছোট হয়েছে এর জন্য নাকি। ঠিক আছে, বড় করার জন্য যদি সার্জারি হয়, জাতি জানতে চায়, জাতি জানতে চায়।